আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি আপনাদের মাঝে ঝরঝরা সুস্বাদু মজাদার জর্দা পোলাওয়ের রেসিপি নিয়ে চলে আসলাম। আমি কিভাবে জর্দা পোলাও বানাই সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে আমি একটা হাঁড়িতে পানি ফুটাইতে দিব। পানিটা অনেক বলক উঠে গেছে, এরপর ভিতরে আমি একটু লবণ দিলাম আর একটু সয়াবিন তেল দেব, যাতে একটা ভাত আর একটা ভাতের সঙ্গে না লাগে। আমি এখানে তেলটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ভাতটা দিয়ে দেব। এই ভাতটা কিন্তু আমার ফ্রিজে ছিল, একদিন আগের ভাত। আমি ফ্রাইড রাইস করছিলাম, ভাত কিছুটা বেঁচে ছিল সেই ভাতটা। আপনারা কিন্তু অবশ্যই এই ভাতটা 80% ফুটাবেন, বেশি ফুটাবেন না, তাহলে কিন্তু দলা পাকায় যাবে বা আটা আটা হয়ে যাবে। মাঝখানে একটু মাছ থাকবে, তখন আপনারা এটা নামাই নেবেন। আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে একটা ঝরঝরা হয়। তারপর আমি প্যানে একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ, আর এখানে আমি তেজপাতা দিছি, লবঙ্গ দিছি, দারচিনি দিছি, এলাচ দিছি, কিশমিশ দিছি, কাঠবাদাম, কাজু বাদাম আর কিছু চীনাবাদাম দিছি। এগুলো সুন্দর করে ঘি দিয়ে ভেজে নিলে আমার কাছে খুবই মজা লাগে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আমি এখন এই ভাতগুলো এর সঙ্গে অ্যাড করব। সুন্দর করে ভাতগুলো ভেজে নেব। অনেকে পানির ভিতর জর্দা রংটা দিয়ে করেন, সেভাবেও করা যায়, এভাবেও করা যায়। আমার কাছে এটা ভালো লাগে, তাই আমি এখন এই ভাতের ভিতর জর্দা কালারটা দেব, পানির ভিতরে দিই নাই। এর সঙ্গে অ্যাড করব জর্দা কালারটা। আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি শেয়ার করবেন। দেখেন আমি জর্দা কালারটা দিয়ে দিলাম, খুবই দারুণ লাগছে। এখন আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, এতে একটু চিনি বেশি দিলে ভালো লাগে। চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু নরম হয়, এজন্য চাউলটা আপনারা সুন্দরভাবে ঠিক মতো ফুটাই নেবেন, যাতে চাউলটা নরম না হয়। এই দেখেন আমার হয়ে গেল মজাদার ঝরঝরা সুন্দর সুস্বাদু জর্দা পোলাও। এই জর্দা পোলাওটা দিয়ে আপনারা জামাই আপ্যায়ন করতে পারেন। জামাই যদি একবার খায় সারা জীবনের জন্য মনে রাখবে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর